बोले गोपी करा करा गोपी तारा रे महाप्रभु সেই বৃন্দাবনের রাসলীলার কথা আজকে মনে পড়ে গেছে। কেন বাবা বৃন্দাবনে রাস হয়েছিল গোপনে, সেখানে কিন্তু নারী ছাড়া কোনো পুরুষের যাওয়ার অধিকার ছিল, কিন্তু সেই লীলাকে দর্শন করবার জন্য একজন গিয়েছিলেন গোপী রূপ ধারণ করে। বাবা কে গিয়েছিলেন গো মা? মাসি এখন থেকে ঘুমাচ্ছে, মাসির কাছে সময় যে মাথায় হাত দিয়ে তোমার মাথায় হাতটা দিয়ে আমি পরীক্ষা নেব। এই যেমন একটা যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞে সমস্ত ভক্তগণ এসেছেন, তারপরে তুমি যখন যজ্ঞ করছো কাউকে যেন বাদ দিও না। এখন যুধিষ্ঠির সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু একজনকে নিমন্ত্রণ করেন। তিনি নিচু ফুলে জন্ম নিয়েছিলেন বলেই তার নাম হচ্ছে পরম ভক্ত রোহিদাস। নিমন্ত্রণ করলেন না, কেননা নিচু জাত, সেটি কখনো ভক্ত হতে পারে এটা ভাবলেন। কিন্তু বৈষ্ণবের যে কোনো জাত হয় না,
কৃষ্ণ ভজন করেন তিনি তো পরম বৈষ্ণব, তিনি পরম ভক্ত। তা যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বললেন, কৃষ্ণ দয়াময়, আমি যে যজ্ঞ করছি, এই যে বিশাল বড় যজ্ঞ, এই যজ্ঞের যে একটা দায়িত্ব আছে, আয় ব্যয় হিসাব নিকাশের দায়িত্ব, এটা তুমি কার উপরে দেবে কৃষ্ণ? তো বলছেন, আয় ব্যয় হিসাব নিকাশের দায়িত্ব দিলাম দুর্যোধনের উপরে। দুর্যোধন, তোমার কি মাথা ঠিক আছে কৃষ্ণ? কেন? আরে দুর্যোধন সে তো আমার শত্রু, আর শত্রুকে যদি এই দায়িত্ব দাও সে তো সব ধ্বংস করে ফেলবে। এখানে তত্ত্ব দাঁড়িয়ে আছে। তত্ত্বে কি বললেন? জগতে যে চোর, চোরের সম্মুখে একটা বস্তু রেখে যদি বলা হয়, দাদা তুমি আমার এই জিনিসটা একটু দেখে রেখো, তবে সেই জিনিস কিন্তু আর চুরি হয় না। তাই দেহের মধ্যে যে বিন্দুরূপী কৃষ্ণ ধন আছে, তাকে ধ্বংস করছে কে? ষড়রিপু। গুরুদেবের চরণকে আশ্রয় করে এই ষড়রিপুকে যদি একবার কৃষ্ণ ধনকে চৌকি দিতে পারো, তাহলে কৃষ্ণ ধন আর হারানোর ভয় তোমার থাকবে। আচ্ছা কৃষ্ণ, তুমি পরিবেশনের দায়িত্ব কাকে দেবে? পরিবেশনের দায়িত্ব দিলাম ভীমের উপরে। ভীম, আরে সে তো আমার ভাই, সবসময় খাবো খাবো করে, তাকে যদি পরিবেশন করতে দাও সে তো নিজে খেয়ে সব ধ্বংস করে দেবে, ভক্তদের কি সেবা দেবে? তত্ত্বদর্শী বললেন, এ জগতে যে খাই খাই করে তাকে পরিবেশন করতে দাও, দেখবে পরিবেশন করতে করতে সে খাওয়ার কথা ভুলে যাবে। এই যে যজ্ঞ হয়েছিল, সেখানে হাজার হাজার ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছিল কমিটির বাবুরা। তো ভক্তদের সেবা দিতে গিয়ে তাদের কিন্তু নিজেদের সেবা করবার কথা কারো মনে ছিল না। কেননা অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণবের আগমন, আর অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণব সেবন। অনেকে পুণ্যের ফলে এমন সাধুগুরু বৈষ্ণবের সেবা নিয়ে। তাই মন যদি খেতে চায়, এই মনটিকে নিয়ে যদি পারো কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় লাগিয়ে দাও, দেখবে বৈষ্ণবের চরণ সেবা করতে করতে এই মন তোমার খাওয়ার কথা ভুলে যাবে। আচ্ছা কৃষ্ণ, তুমি তো সবাইকে সব দায়িত্ব দিচ্ছ, তা তুমি কোনো দায়িত্ব নেবে না কৃষ্ণ? দাদা, কে বলেছে আমি দায়িত্ব নেইনি? আমি যে কবে থেকে দায়িত্ব নিয়ে বসে আছি দাদা। কি দায়িত্ব জানো দাদা গো? তোমার এই যজ্ঞে যখন বহু দূর দূরান্ত থেকে আমার ভক্ত বৈষ্ণবগণে আসবে, আমি গিয়ে যজ্ঞের বাহিরে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াই থাকবো। যত ভক্তই আসবে ওই ভক্তের চরণ দুখানা আমার হৃদয় মাঝে জড়াই ধরে জানো, আমার দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়ায়ে দিব। জলে ভক্ত ছড়া আমি ধোয়ায়ে দিব, দুটি নয়ন জলে ভক্ত চড়া আমি ধোয়ায়ে দিব। দাদা আমার এমন ভাব
কৃষ্ণ কেঁদে বলে, দাদা পূর্ব জন্মে অপরাধ করেছি, বৈষ্ণব অপরাধ, তাই এ জন্মে বৈষ্ণবের চরণ বিরাজে আমার গতি নাই। আমি যে অপরাধ করেছি সেই অপরাধ থেকে মুক্তি পেতে হলে আগে যে আমাকে ভক্তের চরণ ধরতে হবে। কৃষ্ণ তুমি কি পাপ করেছো আর কবে পাপ করেছো? তুমি পাপ করেছি কবে জানো? ত্রেতা যুগে রাম অবতারে আমি আমার পরম ভক্ত পরম বৈষ্ণব রাবণকে বধ করে আমার হয়েছিল বৈষ্ণব অপরাধ। কৃষ্ণ আমরা তো জানি রাবণ দুরাচারী পাপাচারী, তাকে বধ করে কেন তোমার অপরাধ হলো কৃষ্ণ? না দাদা, রাবণ দুরাচারী পাপাচারী ছিলেন না, তার হৃদয়ে প্রেম ভক্তি ছিল, কিন্তু ওই প্রেম ভক্তি কেউ দেখতে পেত না। অনেকে দেখবেন বাবা বাহিরটা কঠিন, সবাই বাহিরটাকে ভয় পায়, কিন্তু তার কোমল হৃদয়টা কেউ দেখতে পায়। রাবণ ঠিক তেমন, তার বাহির কঠিন কিন্তু হৃদয় ছিল তার কোমল, তার ভক্তি কেউ দেখতে পেত না। আপনারা তাহলে বলবেন সে যদি ভালো হবে তাহলে সীতা হরণ করলো কেন? দেখুন, রাম রাবণের যুদ্ধ বেঁধেছিল দুটি কারণে। রামচন্দ্র বলেছিলেন, রাবণ তুমি যে সীতা হরণ করলে সাধু সন্ন্যাসীর বেশ ধারণ করে, তুমি তো অন্য যে কোনো বেশে সীতা হরণ করতে পারতে, কিন্তু কেন তুমি সাধু সন্ন্যাসীর বেশ ধারণ করলে? সাধুর বেশ ধারণ করে সীতা হরণ করে কেন তুমি আমার সাধুগুরু বৈষ্ণবের মুখে কলঙ্ক মাখালে? এ জগতে সাধু বৈষ্ণবদের আর কেউ বিশ্বাস করবে না, কেন তুমি অপবাদ দিলে সাধুকে? আর দ্বিতীয় কারণ, সীতা যদি হরণ না হতো লঙ্কায় কিন্তু লক্ষ্মীর প্রতিষ্ঠা হতো না, আর লক্ষ্মীর প্রতিষ্ঠা না হলে সেখানে তুলসী বৃক্ষ রোপণ হতো না, আর তুলসী বৃক্ষ রোপণ না হলে সেখানে মহাপ্রসাদ তৈরি হতো না, আর মহাপ্রসাদ তৈরি না হলে তার সেবা করে কোনোদিন ভক্তির উদয় হতো না, আর ভক্তির উদয় না হলে কোনোদিন কুল উদ্ধার হতো না। রাবণ সীতাকে হরণ করে নিয়ে রেখে দিয়েছিলেন কোথায়? অশোক বনে। তার তো সোনার লঙ্কা ছিল বাবা, সে কি পারত না সোনার ঘরে মাকে রাখতে? কিন্তু সোনার ঘরে রাখলেন না কেন? না বিষয়ের মধ্যে কোনোদিন আমার মা সীতা থাকতে পারবেন না, তাই রেখে দিলেন অশোক বনে, যেখানে কোনো শোক নাই, তাপ নাই, কষ্ট নাই। সীতাকে রেখে রাবণ গেছেন তার স্ত্রী মন্দাদরীর কাছে, গিয়ে দেখছেন মন্দাদরীর কাজ। মন্দাদরী, ও মন্দাদরী, তুমি অমন করে কাজ কেন? মন্দাদরী, স্বামী তোমার 10,000 স্ত্রী, এতগুলি স্ত্রী থাকতেও কেন তুমি পরপত্নী হরণ করলে স্বামী? এটা কি তোমার অপরাধ হলো না, পাপ হলো না? রাবণ আর মন্দাদরী কথা বলতে বলতে রাবণ একবার সীতাকে মা সীতা বললেন। যেই বলেন মা সীতা, চমকে গেছেন মন্দাদরী। স্বামী কি বললে তুমি? সীতা তোমার মা হবে? যদি মা হবে, মাকে তুলে এনে এমন করে কেউ কষ্ট দিতে পারে, দুঃখ দিতে পারে, কেন তুমি সীতাকে তুলে এনেছো? রাবণ মন্দাদরীকে ডাক দিয়ে বললে, ওগো মন্দাদরী, আমি সীতাকে তুলে এনেছি
বলছি কেন জানো? যদি বাস্তব জগতে নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে, আর কেউ যদি বড় একটা কাষ্ঠ নিয়ে নৌকায় বারবার আঘাত করে যদি নৌকাটিকে ভেঙে দেয়, নৌকার মালিক যিনি তিনি ছুটে আসবেন তার নৌকাটিকে দেখবার জন্য। মন্দাদরী মা সীতা হলো আমার ভব নদী পাড়া পানির নৌকা। মা সীতাকে তুলে এনে আমি যত দুঃখ দেব আর কষ্ট দেব, মা সীতা হা রাম বলে কাঁদবে, আর মায়ের কাঁদা মদন সইতে না পেরে একদিন না একদিন প্রভু রামচন্দ্র আসবে আমার লঙ্কাপুরীতে। ভগবন্দাদরী যেদিন থেকে সীতাকে তুলে এনেছি সেদিন থেকে তুমি কেঁদে কেঁদে চোখের জল নষ্ট করছো। চোখের জল নষ্ট করো না, কেননা যেদিন প্রভু রামচন্দ্র আসবে লঙ্কাপুরীতে সেদিনে যদি আমার রাজ্যে কোথাও জল না থাকে, বলো বলো মন্দাদরী সেদিনে কি দিয়ে চলো তুমি ধোয়াইবে? বলো বলো
ওই ডাকলে যদি প্রভু না আসে, তার জন্যই মা সীতাকে তুলে এনেছি, যাতে মায়ের জন্য একদিন না একদিন প্রভু রামচন্দ্র এই লঙ্কাপুরীতে আসবে। আর সেদিন প্রভুর চরণ পরশ পেয়ে আমার রাক্ষসগুলো উদ্ধার হয়ে যাবে। সেই রাবণকে বধ করে রামচন্দ্রের হলো বৈষ্ণব অপরাধ। আজকে কৃষ্ণ অবতারে সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কৃষ্ণ বাহির দ্বারে দাঁড়িয়ে আছে। যত ভক্ত আসছে ভক্তের চরণ দুটি হৃদয়ে জড়িয়ে ধরে নয়নের জল দিয়ে চরণ দুটি ধৌত করে দিচ্ছি। এদিকে কৈলাস থেকে ভোলানাথ এসেছেন পার্বতীকে সাথে ওই যজ্ঞে। পার্বতী বললেন, দেখো স্বামী, দেখো যে চরণ পাওয়ার জন্য তুমি ছাই ভস্য অঙ্গে মেখে শ্মশানে বসে দিবানিশি কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদো, সেই কৃষ্ণই কেমন নয়নের জল দিয়ে ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে। এখন কৃষ্ণ যদি তোমার চরণ আমার চরণ ধৌত করে দেয়, এতে যে মাত্র অপরাধ হবে না পার্বতী? ওই চরণ আমার জীবন ধন, ওই চরণ পাবো বলেই তবে ভোলানাথ হয়েছি। কৃষ্ণ কোনোদিন আমার চরণ ধোয়াতে পারবে না। যাতে কৃষ্ণ আমায় চিনতে না পারে, তাই আড়ালে দাঁড়িয়ে ভোলানাথ একটা কুকুর রূপ ধারণ করেছে, যাতে চিনতে না পারে। আপনারা বলবেন একজন বৈষ্ণব সে কেন কুকুর রূপ ধারণ করলেন? না, দেখবেন কুকুরেরা বড় প্রভু ভক্ত হয়, তাই কুকুর রূপ ধারণ করলে যাতে চিনতে না পারে। এক ভক্তের চরণ ধৌত করতে ব্যস্ত আছে কৃষ্ণ, আর এই সুযোগ বুঝে কৃষ্ণের চরণের তলদেশ দিয়ে যখনই ভোলানাথ ভিতরে প্রবেশ করতে গেলেন, সঙ্গে সঙ্গে ভগবান কুকুর রূপধারী ভোলানাথের চারটে চরণ চেপে ধরেছে, চেপে ধরে গাছের সাথে বেঁধে ফেলেছে। ভোলানাথ বলে, কৃষ্ণ চরণ ছেড়ে দাও, ছেড়ে দাও চরণ। ভোলা, ছাড়বো বলে তো তোর চরণ আমি ধরিনি রে ভোলা। ওরে, আমার মনে বড় বাসনা ছিল তোর মতো ভক্ত বৈষ্ণবের দুটি চরণ আমি সেবা করব, ধৌত করব, কিন্তু আমার ভাগ্যটা এত ভালো, দেখ কুকুর রূপ ধারণ করে এখন হয়েছে তোর চারটে চরণ। তোর চারটে চরণ সেবা করবার সুযোগ আমায় করে দিলি। চরণ চারটে হৃদয়ে দিয়ে যখন ভগবান কাছে, ভোলানাথ বলে, ওগো ভগবান, আজ যেমন আমার চরণ হৃদয়ে জড়াই ধরেছ, আমি তো কিছুই করতে পারলাম না, তাই আমিও কথা দিলাম আগত কলিযুগের মাঝে আমি আর ভোলানাথ হয়ে যাব না। কলিযুগে আমি হব অদ্বৈত আচার্যদের, আর তুমি হবে নদীয়ার নিমাই। আমি তোমার থেকে 52 বছরের বড় হব। যেদিন তুমি নদীয়ার পথে পথে হেমদণ্ড বাহু তালন করে হরিনাম গাইবে, সেদিন তোমার চরণ দুঃখালয় আমার হৃদয়ে জড়াই ধরব। ওগো ভগবান, আমি কাঙাল বলে সেদিন যেন চরণ ছাড়া আমায় করো না। চরণ ছাড়াই আমায় করা না গো, চরণ ছাড়াই আমায় করো না গো। আমি যে কত জন্মে অপরাধী, সেদিন যেন চরণ ছাড়া
আমায় করো না গো আমি কত জন্মে নাই আমার হরিবল কত জন্মে আপারাধি যেন চরণ ছাড়াই আমার করো না গো। প্রভু একবার দাও দাও ওই চরণ ধুলি ওগো প্রভু গো, তুমি একবার দাও দাও চরণে বলি ধুলি মেখে জমা আমি ধন্য করি একবার দাও দাও চরণ ধুলি দাও আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভোলানাথ দর্শন করে বলেন এই তো বৃন্দাবনের গোপী আর আমি হলাম কৃষ্ণ। রাত দেরি কেন, এবার খোলো করো তাল নিয়ে মহাপ্রভু তৈরি করছেন সুরধরে বাংলার ও খোলা করো তালে খোলো করো তালে গোরা শুবে আরে শুবিল রিয়া এটা আমার কথা নয়, এই শ্রীকোণ বেজি বলছে তাকে ধিক তাকে ধিক।
কাকে জানো? আমার মতো মানুষের উলু ধরে দেয় না যারা তাকে ধিকি তাকে ধিকি। আবার তাকে ধিকি তাকে ধিক। কাকে জানো? আমার মতো মানুষ হরি ধরে দেয় না যারা তাকে ধিকি তাকে ধিক। আবার তাকে ধিকি তাকে ধিক। তাকে ওই যে কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিকি তাকে ধিক। দেখো তো কেউ ঘুমাচ্ছে কিনা। কথা বলে যারা তাকে ধিকি তাকে ধিক। অনেক সময় কীর্তনের সামনে বলি না, এই দিদি তোর মেয়ে বিয়ে দিয়েছিস দিদি? ভাই 2.5 বছর আর পারবে না ও দিদি, সারা বছর ও দিদি 2.5 বছর বয়স ছেলে বিয়ে দিয়েছিস? খুলে বৌমা বেলা 10টার সময় ঘুরতে ওঠে। বেলা 10টার সময় ঘুরতে ওঠে বৌমা বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে। বাবা দেখেছেন কত ভালো তার বৌমা, বেলা 10টায় ঘুম থেকে ওঠে, কত ভালো না মা? এই যে বুঝতে পারিস কত ভালো বউ। এই যে গল্প করে তাদেরই ভিক্ষা দিয়েছি মহাপ্রভুর এই ঘুম। আচ্ছা মা, এটার নাম কি গো মা? বলো একটু কথা বলো। আমার নাম কি? এটার নাম কি মা? হ্যাঁ ফুল এই যে ফুল। বল ওটার নাম বলেছি ফুল। বল এটার নাম হচ্ছে মৃদঙ্গ, তাই না? মৃদ অঙ্গ হলো মৃদঙ্গ। মৃৎ শব্দে মাটি, অঙ্গ শব্দে দেহ। এই শ্রীকল প্রথমে মাটি দিয়ে তৈরি, এরপর চামড়া দিয়ে উপরে ঢেকে দেওয়া। আচ্ছা, এই যে শ্রীখোল, এই খোলে ডাইনে আছে নিত্যানন্দ, বামে আছে গদাধর, রশিতে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এই যে খোলের এক একটা ঘাট, এই যে বেদ এক একটা ঘাট, এটা হচ্ছে 32, এখানে বলে দেখুন 32টা আছে, অর্থাৎ 16 না 32টা যে অক্ষর, এটা হচ্ছে 32টা অক্ষর দিয়ে তৈরি। আর এর পাশে আছে 32, 32 আর 32 কত হলো মা? 64 এই 64 মহন্ত শ্রীখোলে বিরাজ করছে। বাবা সামান্য খোল নয়, 64 মহন্ত নিতাই গৌর গদাধর বিরাজ করছেন শ্রীখোলে। তাহলে এই খোলের একটা বল আছে, মানুষ যেমন কথা বলে, এই খোলে একটা কথা বলে, তার একটা বল আছে। আজকে শ্রীখোলটা বেজে কি বলে? তাড়াতাড়ি কেটে তাক, তাড়াতাড়ি কেটে তাক, তাক করো। কোথায়? ভালো জায়গায়। ভালো জায়গা। তাহলে কলিযুগে ভালো জায়গা কোথায় মা? জয় গুরুদেব। এই মোবাইল না, এখন মোবাইল হয়েছে। বলে কি কলিযুগে ভালো জায়গা মাত্র গুরু গোবিন্দের শ্রীপাদ পদ্ম। লক্ষ্য দিতে হলে গুরু গোবিন্দের চরণে লক্ষ্যটা দিন। আর এই মহাপ্রভুর করতাল বেজে বলছে করতাল, করতাল। আচ্ছা, এক হাতে কি করতাল বাজে গো মা? বাজে না, 2 হাত লাগবে, নাহলে করতাল বাজবে। তা সবাই মিলে আমরা একটু করতাল দেবো, যেহেতু শেষের দিন, আজকে সকাল হয়ে গেলেই তো সব শেষ, আবার 1 বছর পরে সবাই মিলে একটু আনন্দ করবো আমরা, কেমন? হাত তুলে যারা ঘুমাচ্ছে তারা জল ছিটিয়ে দেয়। সবাই মিলে হাত তুলে করতাল বাজে, করতাল। করতাল বাজে করতাল, তাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল, করতাল। আর তাল শোনো, তাল কিন্তু একসাথে দিতে হবে, একসাথে। এই যে করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল, তাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল, তোমরা ঘরে ঘরে তাল মিশিয়ে করতাল বাজে করতাল, তোমার ভিতর হলে হবে করতাল করতাল বাজে করতাল, করতাল 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 করতাল।
রসাতল। এবার মহাপ্রভু নৃত্য দেখে পঞ্চতত্ত্ব সকলে একে একে নৃত্য করছেন। প্রথম নৃত্য করছেন কি? গৌর হরি। আর ওই নৃত্য দেখে আমার শ্রীবাসে নাচে, শ্রীবাসে নাচে, আমার শ্রীবাসে নাচে রে। মহাপ্রভু তালে তালে শ্রীবাসে নাচে, আমার মহাপ্রভু তালে তালে শ্রীবাসে আমার নাচে নিতাই, নাচে নিতাই, নাচে নাচে হরি বল। নাচে নিতাই নাচে নিতাই নাচে নিতাই নাচে নিতাই নাচে নিতাই নিত্যানন্দ মনে হয় এখনো গেটের বাইরে দাঁড়িয়ে আছে। নিত্যানন্দ এসে পৌঁছায়নি বলে আনন্দ নেই। এসেছে হরি বল। দেখুন আমার এই কাব্য শাশুড়ি কত আনন্দ নৃত্য করছে। তাহলে আপনাদের আনন্দ নেই কেন? হ্যাঁ, সবার দেখুন কত আনন্দ। হরি বল। সবাই মিলে হাত তুলে নাচে নিতাই, নাচে নিতাই, নিতাই নাচে নিতাই, 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 নাচে নিতাই। আমার গদা ধরে নাচে, আমার গদা ধরে নাচে রে। রাজা ভাবি বিমর হয়ে গদা ধরে নাচে রে। রাজা ভাবি বিমর হয়ে গদা ধরে নাচে রে। গদাধর নৃত্য করছে। আর এই যে দাদু কুটুম, এই যে অদ্বৈত গদাধর নৃত্য করছেন নিত্যানন্দ, শ্রীবাস, হরিদাস। আর সব থেকে বয়স বেশি যার অদ্বৈত, সে অদ্বৈত প্রভু নৃত্য করছে। যার বয়স বেশি হয় সে কি ভালো নাচতে পারে? যার বয়স কম হয় সে ভালো নাচে। কিন্তু আজকে দেখা গেল যার বয়স বেশি সেই বেশি নৃত্য করছে। নৃত্য করছে আর বলছে আমি পেয়েছি, এতদিনে আমি যা চেয়েছি আজকে আমি তাই পেয়েছি। মানে বৃন্দাবনে যে আশা পূর্ণ হইলে আজকে কলিতে সে আশা পূর্ণ হল। তাই অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে, আমার অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে রে। মোটা ভুঁড়ি পাকা নারী অদ্বৈত নাচে, মোটা ভুঁড়ি পাকা নারী অদ্বৈত নাচে। ওই বাবু 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 করি অদ্বৈত নাচে, বাবু 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 করে অদ্বৈত নাচে, বাবু 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 করি অদ্বৈত নাচে রে, বাবু 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 করে অদ্বৈত নাচে রে। ওম 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 নমঃ বাসুদেব ঘোষে তাহে করত বিলাস, বাসুদেব ঘোষে তাহে করত বিলাস, বাসুদেব ঘোষে তাহে করত বিলাস। রাসনা সগরা করিলাম প্রকাশ, রাসনা সগরা করিলাম প্রকাশ। এই বালীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল এই বালীলা প্রকাশ হলো। রাসনা সগরা বাঞ্ছাকল্পতরু কৃপা সিন্ধু বিবাচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণব আমরা বৃন্দাবনে যাবো। রাধারানী জয়ধ্বনি করে বৃন্দাবনে সকলে প্রবেশ করবে। সবাই যাবে? যাবেন তো? কে কে যাবেন না একটু হাত তুলুন। আমি বলেছি কে কে যাবেন না হাত তুলুন। আমি প্রত্যেকদিন যাই তো, আজকে যাবো না বলে